أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين صدق الله العظيم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم. حضرات حاضرین، आज 12 রবিউল আউয়াল ঈদে মিলাদুন নবীর দিন, বিশ্ব মুক্তির দিন, বিশ্ব শান্তির দিন। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসার পরে আরবদের পুত্রদের মধ্যে যে দ্বন্দ্ব, যে সংঘাত লেগে থাকত, বিশ্বনবী আসার পর তা সমূলে নষ্ট হয়ে গিয়েছে এবং বিশ্ব মুক্তির দিন পূর্বকালে ইসলাম আসার আগে তাদের যে ছেলে মেয়ে হতো, তাদেরকে মেয়ে যারা, তাদেরকে মাটিতে পুঁতে গাড়া হতো এবং ছেলেদেরকে বাঁচতে দেওয়া হতো। এজন্য এই দিনটি হল বিশ্ব মুক্তির দিন। আমরা বারবার সরকারের নিকট আবেদন করেছি যে 12 রবিউল আউয়ালকে বিশ্ব শান্তি দিবস হিসাবে ঘোষণা করা, কিন্তু সরকার আমাদের কথা শুনে না। আমরা বলছি, যেহেতু পৃথিবীতে এই বিশ্ব পৃথিবীতে আপনার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বারা শান্তি প্রতিষ্ঠিত হয়েছে, তাই এই দিনকে বিশ্ব শান্তি দিবস হিসাবে ঘোষণা করা উচিত। বিশ্ব ধূমপায়ী দিবস ঘোষণা করা হয়, বিশ্ব পরিবেশ দিবস ঘোষণা করা হয়। এরূপ যদি হয়ে থাকে তো বিশ্ব শান্তি দিবস হিসাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনকে ঘোষণা করা অত্যন্ত জরুরি। ইসলাম শান্তির ধর্ম। কেহ কেহ বলেন ইসলাম যেখানে সেখানেই বেশি, মুসলমান যেখানে সেখানেই বেশি দ্বন্দ্ব, সংঘাত ইত্যাদি হয়ে থাকে না। যে জায়গায় দন থাকে সে জায়গায় চুর আসে, দন যে জায়গায় থাকে সে জায়গায় চুর আসে। এজন্য সমস্ত পৃথিবী অনেক দন এই মধ্যপ্রাচ্যে, এবং এই মধ্যপ্রাচ্যের দনকে
হাতিয়ে নেওয়ার জন্য আমেরিকা বা পশ্চিমী দেশগুলো মুসলমানদেরকে সন্ত্রাসী ঘোষণা করে। আইএস আমেরিকা বানিয়েছে। বর্তমানে সিরিয়ার যে প্রেসিডেন্ট জোলানি আমেরিকা বানিয়েছে, তার বিরুদ্ধে ঘোষণা করা হয়েছিল কত 100 কোটি টাকা তাকে যদি কেউ ধরে দিতে পারে। পরবর্তীতে সে যখন তাদের সঙ্গে একটা বোঝাপড়ায় চলে গেল, তখন জোলানিকে ছেড়ে দেওয়া হলো এবং জোলানিকে সিরিয়ার প্রেসিডেন্ট করা হলো। সুতরাং ইসলাম কিছু করে না, ও মুসলিমরা করে, এবং ইসলামের উপর সব সময় দোষ দেয়। তবে ইহা অনস্বীকার্য যে যে আগে তাকে পিছের লোক তাকে ডাকে, ইসলাম আগে, এই জন্য পিছের লোক তাদেরকে ডাকছে। ইয়া অনস্বীকার্য, সবাই ইয়া স্বীকার করে। তো যাও, আজকের এই বিশ্ব শান্তি দিবস উপলক্ষে আমরা দেশের শান্তি সম্প্রীতি কামনা করি এবং দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে তার জন্য আমরা চাই এবং আল্লাহর নিকট দোয়াও করি যে শান্তিতে থেকে আমাদেরকে 2-4 দিন আল্লাহর ইবাদত করে এই পৃথিবী থেকে বিদায় নেওয়ার জন্য। ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।